শিষ্যের কাছে গুরু হলেন পরম শ্রদ্ধার আসপদ। গুরু এবং শিষ্যের মধ্যে এই সম্পর্ক ভারতীয় সংস্কৃতি অনুযায়ী খুবই তাৎপর্যপূর্ণ। প্রত্যেক শিষ্যের কাছে গুরুর স্থান যে কি তা ভাষায় প্রকাশ করা যায় না। শিষ্যকে সন্তানের মতন তাঁর জ্ঞানের ভাণ্ডারের সমস্ত কিছু উজাড় করে দেন, আর শিষ্য গুরুর ওই চরণ যুগলকে মাথায় করে রাখেন। কারণ তিনি যে তার পথপ্রদর্শক, তিনি যে তার কাণ্ডারী। গুরু পূর্ণিমা ভারতীয় ঐতিহ্য অনুযায়ী সাধারণত গুরু শিষ্য পরম্পরার প্রতি সম্মান, কৃতজ্ঞতা জ্ঞাপন করার দিন। সম্বৎসর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে সাড়ম্বরে গুরু পূর্ণিমা উদযাপিত হয়। আজ আষাঢ় মাস, বাংলা 1432 সনের সেই পুণ্য পূর্ণিমা তিথিতে আমরা গুরু পূর্ণিমা উদযাপনে ব্রতী হয়েছি। উদযাপন করব আমাদের হৃদয়ের ভক্তি অর্ঘ্যে। কিন্তু আমাদের ভক্তির সর্বত্রই তো পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি। সবটুকুই তাঁর। তাঁর কৃপাতেই আমাদের পথ চলা, তাঁর কৃপাতেই আমাদের শুরু, আমাদের সম্পূর্ণতা। ফলে বলা বাহুল্য, তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন অনেকটা গঙ্গা জলে গঙ্গা পূজার মতো। পরমারাধ্য জগৎগুরু শ্রী শ্রী বাবামণিকে গুরু হিসেবে পেয়ে আমরা ধন্য, কৃতজ্ঞ। আজ গুরু পূর্ণিমার পূর্ণতিথিতে তাঁর শ্রীকণ্ঠে গীত খণ্ড আজিকে হোক অখণ্ড, অনুপরমাণু মিলিত হোক, এই অখণ্ড সঙ্গীতটি শ্রবণ করব। তাঁর প্রতি আজ আমাদের ভক্তি অর্ঘ্য। প্রেম
দুঃখ নিবাপগত আত্মকলহ স্বার্থ প্রসূত দুঃখ